আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে বরিশাল বোর্ড 2024 এর দূরত্ব উচ্চতার ম্যাথ সলভ করব। cot 30 ডিগ্রি প্লাস থিটা সমান 1/√3 হলে sec থিটার মান নির্ণয় করো। এখন রাশিটা আমি তুলে নিয়েছি। এখন যেহেতু এখানে 30 ডিগ্রি প্লাস থিটা, যদি 90 ডিগ্রি বা 180 ডিগ্রি 180 ডিগ্রি থাকতো তখন হচ্ছে ধরো এই কটটা চেঞ্জ হইতো বা কটটা সেমই থাকতো। কিন্তু যেহেতু 90 ডিগ্রি বা 180 ডিগ্রি নেই, যেহেতু আছে 30 ডিগ্রি, এ কারণে হচ্ছে আমরা অন্য কিছু চিন্তা করবো। এখন দেখো সামনে হচ্ছে 1/√3। এখন cot 60 ডিগ্রির মানও হচ্ছে 1/√3। আমি উভয় পাশে cot আনবো, তারপর সেখান থেকে থিটাটা বের করে sec থিটায় হচ্ছে থিটার মান বসায় দেবো, তারপর হচ্ছে অঙ্ক সলভ হয়ে যাবে। এখন আমরা জানি কি cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এখন তুমি তো জানো না, তুমি তো ছোট এখনো। এখন তুমি হচ্ছে সবসময় সাইন কজের মান মুখস্থ রাখবা। এবারে যেহেতু কটের ইয়াটা হচ্ছে কজ বাই সাইন, এখন cos 60 আর sin 60 বসিয়ে দাও। এখন cos 60 এর মানটা হচ্ছে মুখস্থ রাখবা। আমার একটা ভিডিও দেওয়া আছে এই যে মান কিভাবে বের করতে হবে এই নিয়ে একটা ডিটেলস ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। এবার হচ্ছে cos 60 এর মান হচ্ছে হাফ আর sin 60 এর মান হচ্ছে √3/2। এবারে হাফ গুণ, যেহেতু ভাগাকারে আছে, গুণ হয়ে হচ্ছে নিচেরটা উপরে চলে যাবে √3। এখন 2 বা 1/√3 হচ্ছে যে cot 60 ডিগ্রির মান। এবার cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এখানে আছে √3। আমরা যদি cot 60 ডিগ্রি বসিয়ে দিই আর এই পাশে যা আছে cot 30 ডিগ্রি প্লাস থিটা, এবারে হচ্ছে উভয় পক্ষ থেকে cot cot বাদ দিলাম, তাহলে 30 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। থিটা সমান সমান 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। অতএব থিটা ইকুয়ালস টু কি 30 ডিগ্রি। এবার আমার sec থিটার মান নির্ণয় করতে বলছে। এবার sec থিটার এইখানে হচ্ছে যে আমি 30 ডিগ্রি বসিয়ে দিই। এখন শোনো, tan এর বিপরীত রাশি হচ্ছে 1/cot, তেমন সাইনের বিপরীত রাশি হচ্ছে 1/cosec, আর হচ্ছে cos এর বিপরীত রাশি হচ্ছে 1/sec। তাহলে sec এর বিপরীত রাশি কি হবে? 1/cos, তাই না? তাহলে sec এর বিপরীত রাশি কি 1/cos। তাহলে sec 30 ডিগ্রিকে লিখতে পারি 1/cos, আর থিটার এখানে 30 ডিগ্রি বসিয়ে দিলাম। এবারে আমরা cos 30 ডিগ্রির মান কত জানি? cos 30 ডিগ্রির মুখস্থ মান হচ্ছে √3/2। এবারে হচ্ছে 1 গুণ হচ্ছে যেটা ভাগ 2 হচ্ছে নিচে আসে, ওইটা উপরে চলে যাবে √3। তাহলে 2/√3 হচ্ছে যে sec 30 ডিগ্রির মান। sec 30 ডিগ্রি, sec থিটার মান এটাই হচ্ছে অ্যান্সার। খ নাম্বার বলছে ডি এর মান নির্ণয় করো। এবার উদ্দীপকটা পড়তে হবে। বলছে কি 96 মিটার একটা উঁচু গাছ ভূতলের কোনো বিন্দুতে শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি, ওই বিন্দু থেকে ডি মিটার পিছিয়ে গেলে উন্নতিকোণ হয় 30 ডিগ্রি। এবার একদিন একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল। এটা হচ্ছে পরের উদ্দীপকের গ নাম্বারের। তাহলে এই পর্যন্ত হচ্ছে গ নাম্বারের প্রশ্ন। এখন বলছে কি 96 মিটার একটা উঁচু গাছ। আগে আমরা একটা 96 মিটার উঁচু গাছ আঁকি। এটা হচ্ছে 96 মিটার। এবারে উঁচু গাছটা ভূতলের কোন এক বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ, ভূতলে মানে ভূমিতেই একটা কোণ উৎপন্ন হয়েছে, সেই শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এবারে কি বলছে, এই যে ভূতলের কোনো বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই বিন্দু থেকে, এই যে বিন্দু থেকে 60 ডিগ্রি বিন্দু থেকে ডি মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। তাহলে এই বিন্দু থেকে ডি মিটার পিছাইলাম, তাহলে শীর্ষের উন্নতি কোণ হলো 30 ডিগ্রি। এখানে হলো 30 ডিগ্রি। এবারে আমরা এই ত্রিভুজটার নাম দিই এ বি সি, এটা হচ্ছে ডি দিলাম। এবারে আমার হচ্ছে নির্ণয় করতে বলছে এই ডি এর মান কত, মানে সিডি ইকুয়ালস টু ডি ইকুয়ালস টু হোয়াট। এখন আমরা ত্রিভুজ এ বি ডি নিয়ে কাজ করি। ত্রিভুজ এ বি ডি এ, আচ্ছা ত্রিভুজ এ বি ডি নিয়ে কাজ করার একটা কারণ দেখো, এখানে আমার পুরো এসি সমান সমান কত, এডি প্লাস সিডি। এখন আমি যদি কোনোভাবে এডি এর মানটা নির্ণয় করতে পারি, এখানে হচ্ছে এই যে থিটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, লম্বের মান আছে, কোণের মান দেয়া আছে, কোনোভাবে যদি ভূমির মানটা নির্ণয় করতে পারি, আর ভূমির সাথে হচ্ছে সূত্রের খেলা হচ্ছে ট্যান, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে আমি হচ্ছে এডি এর মান পেয়ে যাব। আচ্ছা এডি
আর সিডি এর মান হচ্ছে ডি মিটার। যাই হোক, আমি এসিটা এরকমভাবে রাখলাম। এবার ত্রিভুজ এবিডি নিয়ে এবার tan 60 ডিগ্রি লিখব। tan 60 ডিগ্রি সমান সমান থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এই যে এবি হচ্ছে লম্ব বাই ভূমি হচ্ছে এডি, যার সাথে থিটা থাকবে সেটাই হচ্ছে ভূমি। এবারে এবি হচ্ছে লম্ব হচ্ছে 96 মিটার আর এডি জানি না। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এবারে দেখো tan 60 ডিগ্রি সমান সমান লিখতে পারি কি sin 60 বাই cos 60। এবার sin 60 এর মান হচ্ছে √3/2 আর cos 60 এর মান হচ্ছে হাফ। এবারে √3/2 গুণ ভাগাকারে আসে উল্টিয়ে যাবে, এই 2 বাদ, তাহলে √3 হচ্ছে tan 60 ডিগ্রির মান। এবারে এডি এর মান কিন্তু আমি জানি না, তাহলে এডি √3 এডি সমান সমান 96, মানে আড়াআড়ি √3 এর নিচে একটা 1 আছে, তাহলে 1 গুণ 96 করলে 1 আর 3 √3 এডি হয়েছে। এবার এডি সমান সমান 96/√3। এখন এটা এরকমই থাকুক, 96/√3 করলে হয় 32√3। এডি এর মান হচ্ছে এটা। এখন আমরা কিন্তু এডি এর মান যেহেতু পাইছি, তাহলে আমরা এই এসি এর এখানে বসাই দিই। এসি সমান সমান কি ছিল, পুরোটাই ছিল এসি, তাহলে এডি প্লাস সিডি। এডি এর মান পাইছি 32√3 আর সিডি এর মান হচ্ছে ডি মিটার। এইটাই হচ্ছে এসি এর মান। পুরো ত্রিভুজটা নিয়ে কাজ করি, যেহেতু আমার এসি এর মান আমি নির্ণয় করতে পারছি, তাহলে পুরো ত্রিভুজটা হচ্ছে এ বি সি। অতএব ত্রিভুজ এ বি সি এ। এখন দেখো এখানে কিন্তু 30 ডিগ্রি আছে, লম্বের মান হচ্ছে এই যে থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব 96 মিটার, ভূমির মানও আমরা পেয়ে গেছি। তাহলে ভূমির মানটা পাইলে আবার ডি এর মানটা খুব সহজেই আমি বের করতে পারবো। এবারে হচ্ছে লম্ব বাই ভূমির সাথে সম্পর্ক হচ্ছে tan এর, তাহলে tan 30 ডিগ্রি সমান সমান লম্ব হচ্ছে এবি, এবি হচ্ছে লম্ব, থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, এটা সবসময় মনে রাখবা, আর ভূমি হচ্ছে এসি। আচ্ছা, এসি যদি ভূমি হয়, এসির এটা কি করে রাখছি 32√3 প্লাস ডি, আর এবি হচ্ছে কত, এবি হচ্ছে 96 মিটার, যেটা হচ্ছে লম্ব। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এটা আমাদের হচ্ছে মুখস্থ হয়ে গেছে, তোমরা হচ্ছে সমস্যা হলে এরকম বের করে নেবা, বুঝতে পারছো? এবারে 96√3 সমান সমান 32√3 প্লাস ডি, এটা হচ্ছে এই যে এরকম গুণ হয়েছে আড়াআড়ি, বুঝতে পারছো? এবারে 96√3 মাইনাস 32√3 সমান সমান ডি। এবারে 96 আর 32 বিয়োগ করো, এখানে 4 আর এখানে হচ্ছে 64√3 সমান সমান ডি। অতএব ডি ইকুয়ালস টু 64√3। এটা হচ্ছে দশমিক মান, তোমরা ক্যালকুলেটর দিয়ে বসাই দিতে পারো, আর এরকম রাখলেও কোনো সমস্যা নেই। বলছে কি পি এর মান নির্ণয় করো। একদিন গাছটা ঝড়ে এমনভাবে ভেঙে গেছে, ধরলাম এই হচ্ছে গাছ, ঝড়ে এমনভাবে ভেঙে গেছে তার অবিচ্ছিন্ন অংশ, মানে গাছটা ভাঙছে কিন্তু এখান থেকে অবিচ্ছিন্ন হয় নাই, বুঝতে পারছো? অবিচ্ছিন্ন অংশ দণ্ডায়মান অংশের সাথে, দণ্ডায়মান হচ্ছে গাছটা দাঁড়ায় রয়েছে তার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তারপর গাছের গোড়া থেকে, গাছটার গোড়া হচ্ছে এটা, এই থেকে হচ্ছে পি মিটার দূরত্বে হচ্ছে যে মাটি স্পর্শ করছে, তাহলে পি মিটার দূরত্বে ধরো যে সি বিন্দুতে এই মাটিটা স্পর্শ করছে, এটার পুরো নাম দিলাম হচ্ছে এ বি সি, এই বিন্দুর নাম দিলাম হচ্ছে ডি। এখন দণ্ডায়মান যে গাছটার দৈর্ঘ্য ছিল 96 মিটার, প্রশ্নে দেওয়া আছে। এবারে হচ্ছে এই জায়গার এডি আর সিডি সবসময় সমান, কারণ এডির ওইটুকু ভেঙেই হচ্ছে যে সিডি বরাবর হচ্ছে অবিচ্ছিন্ন রয়েছে, এই জন্য এডি সমান সমান সিডি লিখলাম। আর যখনই প্রশ্নে উল্লেখ থাকবে যে গাছটার অবিচ্ছিন্ন অংশ, মানে গাছটা ভেঙে যাওয়ার পর অবিচ্ছিন্ন হয়নি, তখনই হচ্ছে তোমরা চিত্রটা এভাবেই আঁকাবে। এবারে কোণের মান আছে যে সি ডি বি সমান সমান 30 ডিগ্রি। আচ্ছা, আর ধরি এডি সমান সমান এক্স, এডি সমান সমান এক্স মিটার ধরলে এডি সমান সমান সিডি সমান সমান এক্স মিটার, আর পুরো যে এবি, এবি হচ্ছে যে 96 মিটার। আচ্ছা, এবি সমান সমান 96 মিটার। এখন এবি সমান সমান আমরা কিন্তু লিখতে পারি এডি প্লাস বিডি, তাই না? এডি প্লাস বিডি হচ্ছে যে
এবি সমান সমান লিখতে পারি। এখন এডি এর মান কত? এক্স। বিডি এর মান আমি জানি না, আর এবি এর মান কিন্তু 96 মিটার। অতএব বিডি এর মান কিন্তু হয় 96 মাইনাস এক্স মিটার। এখানে লিখে দিই 96 মাইনাস এক্স মিটার, এডি হচ্ছে এক্স মিটার, সিডি হচ্ছে এক্স মিটার। কাজ হচ্ছে পি এর মান নির্ণয় করা। সবকিছুর একটা মান আমরা নির্ণয় করছি না। এবারে আমরা হচ্ছে ত্রিভুজ বি সি ডি এ। এখন যেহেতু আমার পি এর মান নির্ণয় করার দরকার, কিন্তু আমার কিন্তু একটা জিনিস দেখো, এখানে আমরা ট্যান নিয়েও কাজ করতে পারি। তোমাদের প্রশ্ন আসতেই পারে ট্যান নিয়েও কাজ করতে পারি, কারণ থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব। এই 30 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে লম্ব হচ্ছে বিসি, আর ভূমি হচ্ছে যে বিডি। এখন tan 30 সমান সমান লম্ব বাই ভূমি আমরা ইউজ করতে পারি, কিন্তু একটা জিনিস দেখো, এক্স এর মানটা কিন্তু আমরা এখনো বের করতে পারিনি। এক্স এর মান বের না করেই আমি যদি এই পি আর এই যে এক্স একসাথে মিলাই ফেলি, তখন আমার কিন্তু অ্যান্সার আসবে না। এই জন্য আমি হচ্ছে ভূমি বাই অতিভুজের সাথে সম্পর্ক আছে, এইখানেও এক্স আছে এইখানেও এক্স আছে। আমার দুইটা এক্স আসলে আমার সমীকরণ ইকুয়েশন সব ঠিক আসবে। এই জন্য আমি ভূমি বাই অতিভুজের সাথে সম্পর্ক হচ্ছে কস থিটার। এই জন্য কস 30 ডিগ্রি সমান সমান যেটার সাথে থিটা ওইটাই হচ্ছে ভূমি, তাহলে ভূমি হচ্ছে বিডি বাই অতিভুজ হচ্ছে সিডি। ভূমির মান হচ্ছে যে 96 মাইনাস এক্স, আর সিডি হচ্ছে অতিভুজের মান হচ্ছে এক্স, আর কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এবার হচ্ছে আড়াআড়ি গুণ করো। হচ্ছে 2 ইন্টু 96 মাইনাস এক্স সমান সমান √3x। এবারে আমি হচ্ছে 2 ওই পাশে পাঠাই দিই, 96 মাইনাস এক্স সমান সমান √3/2x। আচ্ছা, 96 সমান সমান √3/2x প্লাস এক্স, এই এক্সটা ওই পাশে গেলে প্লাস হয়ে গেল। এবারে যদি আমি 2 লসাগু নিই, তাহলে √3x প্লাস 2x সমান সমান 96। এবারে 6 দুগুণে 12, 2 হাতে রয়েছে 1, 9 দুগুণে 18, 19, 192 সমান সমান √3x প্লাস 2x। এবার x কমন নিই, √3 প্লাস 2 সমান সমান 192। এবারে x সমান সমান 192 বাই √3 প্লাস 2, 51.44 মিটার। এটা হচ্ছে এক্স এর মান আসছে। এক্স এর মান হচ্ছে 51.44 মিটার। এখন আমার পি এর মান লাগবে। বিসি সমান সমান পি মিটার সমান সমান হোয়াট, তাই না? তাহলে আমি বিডি এর ওইখানে, আচ্ছা বিডি সমান সমান 96 মাইনাস এক্স মিটার, তাহলে 96 মাইনাস 51.44 মিটার, এটা বিয়োগ করি। এখন বিয়োগ করলে হবে 44.56 মিটার। এখন যেহেতু আমি বিডি এর মান পেয়ে গেছি, আর এখানের এই যে সিডি সিডি সমান সমান এডি সমান সমান এক্স যেহেতু ছিল, এটা ছিল হচ্ছে 51.44 মিটার, আর বিডি হচ্ছে 44.56 মিটার। এখন যেহেতু আমার পি এর মান নির্ণয় করতে হবে, এবারে পি হচ্ছে যে এই 30 ডিগ্রির বিপরীতে আছে, তাহলে লম্ব পজিশনে আছে। তাহলে এই যে লম্ব আর এই যে ভূমি, বিডি বিডি হচ্ছে ভূমি, ভূমির মানটাও আছে, আবার হচ্ছে যে অতিভুজ যে এই 51.44 দুইটা মানই আছে। এখন তুমি হচ্ছে যে লম্ব বাই ভূমি হচ্ছে ট্যানের সাথে সম্পর্কিত, আবার হচ্ছে লম্ব বাই অতি হচ্ছে সাইনের সাথে সম্পর্কিত। তুমি হচ্ছে সাইন দিয়েও করতে পারবে, ট্যান দিয়েও করতে পারবে। যেহেতু আমরা হচ্ছে ট্যান সাইন দুইটা দিয়ে এটা করতে পারবো। আচ্ছা, আমি দুইটা থেকে তোমাদের অ্যান্সার বের করে দেখাচ্ছি। তোমরা অনেক সময় প্রশ্ন করো যে সাইন দিয়ে কি করতে পারতাম না, বা ট্যান দিয়ে কি করতে পারতাম না। আচ্ছা দেখো, এবারে ত্রিভুজ বি সি ডি এ, ট্যান 30 ডিগ্রি সমান সমান লম্ব, থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে বিসি বাই ভূমি, থিটা যার সাথে আছে সেটা হচ্ছে ভূমি, বিডি হচ্ছে ভূমি, আর হচ্ছে বিসি এর মান হচ্ছে পি মিটার, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর এই যে বিডি 96 মাইনাস এক্স, এটা হচ্ছে যে 44.56। আচ্ছা, এবার আড়াআড়ি গুণ করি, সমান সমান 44.56। আচ্ছা, পি সমান সমান 44.56 বাই হচ্ছে √3 সমান সমান 25.72 মিটার। আচ্ছা, এটা হচ্ছে যে ট্যান দিয়ে করলাম, তাই না?
এবার হচ্ছে আমি যদি সাইন দিয়ে করি, তোমার এইখানে কিন্তু অ্যান্সার হয়ে গেছে। অ্যান্সার এখানেই হয়ে গেছে। আচ্ছা, সাইন দিয়েও এটা করা যাবে। দেখো একই অ্যান্সার আসবে। sin 30 ডিগ্রি সমান সমান যে সাইন থিটা হচ্ছে যে লম্ব বাই অতিভুজ। তো এখানে হচ্ছে থিটার বিপরীত বাহু কে? লম্ব। বিসি হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে সিডি। লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে সিডি। তাহলে বিসি এর মান কত? এখানে এই যে বিসি হচ্ছে পি মিটার, আর হচ্ছে সিডি মানে হচ্ছে এক্স, আর এক্স এর মান কি বের করছি? 51.44 এক্স। এটা হচ্ছে যে পি বাই 51.44, আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এবারে হচ্ছে 2p সমান সমান 1, এটা অতএব পি সমান সমান 51.44/2 সমান সমান হচ্ছে 25.72 মিটার। এটাই হচ্ছে দুইটা দিয়ে অ্যান্সার। তোমার যেটা খুশি তুমি ট্যান দিয়ে করতে পারবা, সাইন দিয়ে করতে পারবা। এটাই হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ।